আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখবেন? ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন, যাতে খুব সহজে পাসওয়ার্ডটা অনুমান না করা যায়। ফেসবুক অ্যাকাউন্টে জন্য আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা স্টার্ট করে নেবেন, তাহলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করলে ফেসবুক নোটিফিকেশন পাঠায়, সেগুলো নিয়মিত চেক করে নেবেন। আপনি কারোর সঙ্গে আপনার লগ ইন ইনফরমেশন শেয়ার করবেন না। আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। কোনো একটা লিঙ্ক সন্দেহজনক মনে হলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন না। আপনি বাইরের অন্য কারো ফোনে বা কম্পিউটারে ফেসবুক লগ ইন করেছেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন, তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই লগ ইনটাকে রিমোটলি লগ আউট করে নিতে পারবেন, সেগুলো করে নেবেন। ফেসবুকে লগ আউট করতে গেলে আপনার কি করতে হবে, আপনার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবেন, তারপরে অ্যাকাউন্ট সেন্টারে যাবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। সেইখান থেকে আপনি দেখে নিতে পারবেন কখন কোথায় লগ ইন করেছেন। যেটা আপনি লগ আউট করতে চান সেই সেশনটা লগ আউট করে নেবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন স্টার্ট করতে গেলে আপনাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দিতে হবে, তারপরে আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে, সেখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্লিক করে আপনি যে মেথডটা বেছে নেবেন সেই মেথডে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনে স্টার্ট করে নেবেন। টেক্সট মেসেজ করে নিতে পারেন, তাহলে আপনি যখন লগ ইন করবেন আপনার পাসওয়ার্ড দেওয়ার পর একটা এসএমএস আসবে আপনার ফোনে, তাহলে সেই ওটিপিটা দিলে আপনি লগ ইন করতে পারবেন। আপনি ইমেল বেছে নিতে পারেন। আপনারা আপনাদের অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ করতে পারেন, তাহলে আপনারা অ্যালার্ট পাবেন যদি অন্য কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চায়। ফেসবুক সবসময় ফেসবুক সবসময় আনরেকগনাইজড লগ ইনগুলো সম্পর্কে অ্যালার্ট পাঠায়। আপনারা এই অ্যালার্ট চেক করতে পারবেন। আপনাদের সে একইভাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দিতে হবে, তারপরে অ্যাকাউন্ট সেন্টার, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখান থেকে আপনারা লগ ইন অ্যালার্টসটা দেখে নিতে পারবেন। কোনো সন্দেহজনক কিছু মনে হলে সেটা আপনারা রিমোটলি আবার লগ আউটও করে নিতে পারবেন। কোনো সময় যদি মনে হয় যে আপনার অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেছে, বা আপনি এমন কোনো পোস্ট বা কমেন্ট বা মেসেজ যেগুলো আপনি করেননি অথচ আপনার অ্যাকাউন্ট থেকে করা হয়ে গেছে, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয়েছে। সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি রিকভার করে নিতে হবে, নইলে আপনি কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন না। আপনি যদি বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়েছে, তাহলে আপনারা অ্যাকাউন্ট রিকভারি করে নিতে পারেন। যদি রিকভারি করতে না হয়, আপনারা পাসওয়ার্ড রিসেট করে দেখে নিতে পারেন। তো অনেক সময় আপনারা পাসওয়ার্ড ভুলে গেছেন, হয়তো সে কারণে হতে পারে যে অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছেন না। ফেসবুকে আপনারা এই ধরনের স্প্যাম মেসেজগুলো থেকে দূরে থাকবেন। অপরিচিত কেউ আপনার কাছ থেকে টাকা চাইছে, বা খুব বিখ্যাত ব্যক্তি আপনার কাছে টাকা চাইছে, বা আপনি আপনার কাছ থেকে কোনো লোন বা কোনো প্রাইজ বা উইনিং এর জন্য অ্যাডভান্স ফি চাইছে, বা আপনার পরিচিত বা তার রিলেটিভ খুব এমার্জেন্সিতে আপনার কাছ থেকে টাকা চাইছে। আরও অনেক কারণ আছে, এই কারণগুলো আপনারা পরে দেখে নেবেন। এছাড়া আরও কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো থেকে আপনারা দূরে থাকবেন। ইনভেস্টমেন্ট রিলেটেড, রোমান্স রিলেটেড, জব রিলেটেড, লটারি সম্পর্কিত, লোন সম্পর্কিত, ডোনেশন সম্পর্কিত, কমার্স রিলেটেড, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আপনারা দূরে থাকবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট সিকিউর থাকবে। আপনার কোনো একটা বন্ধুর অ্যাকাউন্ট থেকে ধরুন আপনার অ্যাকাউন্টে কিছু স্প্যাম আসছে, তাহলে বুঝবেন আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়েছে। সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্টটা সিকিউর করতে হবে। ফেসবুক এই ধরনের স্প্যামগুলো থেকে নোটিফিকেশন পাঠায় এবং আমাদেরকে সাবধান রাখে। ফেসবুক যে সমস্ত ডোমেন থেকে ইমেল পাঠায় সেগুলো হচ্ছে এগুলো। এছাড়া কোনো কিছু ডোমেন থেকে ফেসবুক ইমেল পাঠায় না। আপনারা ফেসবুক থেকে যে সমস্ত ইমেল বা মেসেজ আছে সেগুলো কাউকে ফরওয়ার্ড করবেন না। এতে লগ ইন রিলেটেড ইনফরমেশন থাকে। ধন্যবাদ।